লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কেন যারা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আরে যুবক ভাই, তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইনকে বাস্তবায়ন করার জন্য। আবার যদি রক্তের প্রয়োজন হয়, বর্তমান প্রেক্ষাপট চেঞ্জ, আগের সেই দিন নাই। ঠিক কিনা যারা বলেন? মানুষ তাদের রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা অর্জন করেছে। ঠিক কিনা যারা বলেন? আমরা 71 দেখিনি, তবে 24-এর স্বাধীনতা দেখেছি। ছাত্র আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে রক্তের বিনিময়ে আমরা এক স্বৈরাচার মুক্ত স্বাধীন ভূখণ্ড পেয়েছি। ঠিক কিনা যারা বলেন? যে স্বাধীন ভূখণ্ডে আর কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, আর কোনো খুন দর্শন থাকবে না, আর কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। যে স্বাধীন দেশে ইসলামের কথা বলবে, যে স্বাধীন দেশে কণ্ঠ উজাড় করে দ্বীনের আলোচনা করবে, কোনো কুলাঙ্গার বাধা দেওয়ার মতো থাকবে না। ঠিক কিনা যারা বলেন? নাকি বল বললাম? হ্যাঁ, ইনশাআল্লাহ স্বাধীন ভূখণ্ডকে সুন্দর করে সাজাইবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বাধীনতা পেলাম, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কাদের? কথার আওয়াজে বোঝা যায় না কাদের? সবাই বলেন কাদের? যুবক ভাইরা, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা টিকায় রাখা খুব কঠিন। ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি স্বাধীন হওয়ার পরে এক দল স্বার্থান্বেষী কিছু লোভী যারা মানুষের উপর অত্যাচার আর অনাচার শুরু করে দিয়েছিল। ঠিক কিনা যারা বলেন? আমরা এই জন্য তো রক্ত দিই নাই, এই জন্য তো আমরা ছাত্র জনতার সাথে আমরা রাজপথে নামি নাই, আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিই নাই। আমরা যে সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে এদেশ থেকে পলায়ন করবে। ঠিক কিনা যারা বলেন? যুবক মেয়েরা আমার, এখন যদি শান্তি পেতে চাও, একটাই পথ আর একটাই রাস্তা আছে, সেটা হলো আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা। ঠিক কিনা? নাকি ভুল বললাম? আবার যদি কেউ বাবার আদর্শ, স্বামীর আদর্শ, লেনিন কালমাসের আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, আল্লাহর কসম কোনদিন শান্তির মুখ দেখবেন না। যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসান, ইসলাম ও মানবতার কল্যাণে যদি কাজ করেন, কোরআন দ্বারা যদি দেশ পরিচালনা হয়, আর কোন জুলুমবাজকে শাসন করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? কোরআনই শাসন কে কে চাই না? এই আল্লাহু আকবার কাম হইবে না। কোরআনী আইন বাস্তবায়নের জন্য, কোরআনী শাসন বাস্তবায়নের জন্য যদি তোমার লড়তে হয় তবে রাজি আছে তো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছে তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছি? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কেন যারা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আরে যুবক ভাই, তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনী আইনকে বাস্তবায়ন করার জন্য। আবার যদি রক্তের প্রয়োজন হয়, মুসলমান কোনদিন জিহাদ করে বাঁচতে চায় না, জিহাদ করে কি চায়? জোরে বলেন।
মুসলমান তো জিহাদ করবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের চিরস্থায়ী জায়গা হলো আল্লাহর জান্নাত, ঠিক কিনা? আমরা তে বুকে লালন করি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? নাকি বলবো আল্লাহ? আল্লাহর জান্নাতে কে কে যাইতে চান? আল্লাহু আকবার। যদি শহীদি কাফেলায় যদি রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ শাহাদাত বরণ করে, এপারে দুনিয়া ওপারে সোজা আল্লাহর জান্নাত। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে শহীদি কাফেলায় কবুল করুন, বলুন আমিন। যুবক ভাই আসেন, এখন ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার করা হয়, তাহলে দেশ কেমন হবে? আমি সাহাবায়ে কেরামের আমল থেকে সাহাবায়ে কেরামের একটা আলোচনা ঘটনা বলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন কে? আবু বকর শব্দ, এটা ইজ্জতের সাথে বলেন। যার জন্য আল্লাহর 8টা দরজা অপেক্ষা করতেছে, তার নামটা কি শুধু আবু বকর কইলে হবে? একটু ইজ্জতের সাথে বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার নবীও কোনোদিন আবু বকরকে তুমি শব্দ ব্যবহার করেন না, আপনি বলেই সম্বোধন করেছেন, ঠিক কিনা? আবু বকরের শান কত, কয় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য আহ্বান করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন কাহ্হার রূপ ধারণ করবেন, বিচার আসনে বসিয়া যাবেন, আল্লাহর নবী বলেন, আমি আমার আবু বকরকে আল্লাহ তাআলার সামনে পেশ করব, আল্লাহর রাগ অর্ধেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যেই কইেন গুণ হইবে তো, আর আস্তে কোন সুবহানাল্লাহ না, আর আস্তে কোন, পাশে মহিলা প্যান্ডেলের লোকেরা শুনে ফেলাইবে তো, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সাতক্ষীরের মানুষ মুসলমান, খুলনার মুসলমান এত আস্তে কথা বলে ইতিপূর্বে আমার জানা ছিল না। ইতিপূর্বে যতবারই আলোচনা করেছি, মাঠেও তো কত বছর আলোচনা করেছি, দেখি যে বজ্র কণ্ঠে, নাকি আপনারা ভয় পাচ্ছেন যে চট করে আবার ঢুকে যাই আমার আয়না করে রাখবে? হ্যাঁ, আমরা চট করে ঢুকতে বলি না, আমরা বলি আপনাকে আমরা স্বাগতম জানায়া ফুলের তোড়া দিয়ে আইনা একটু আয়না করে রাখতে চাই। জোরে কয় না, ঠিক কিনা? এই যুবক ভাই, যদি রাষ্ট্র পরিচালনা ইসলাম দিয়ে হয়, তাহলে কেমন শান্তি আসবে খেয়াল করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দ্বিতীয় খলিফা। প্রথম খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের পরে যখন আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেন, ওই সময় বিচারকের দায়িত্ব দিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। বিচারকের দায়িত্ব পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, খলিফা হযরত আবু বকর, বিচারক হইল হযরত ওমর। কত সুন্দর, কত সুন্দর। একজন হলো হযরত আবু বকর হলো খলিফা, আর বিচারক হইল ওমর। যুবক ভাই ভালো করে বুঝবেন, দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল আবু বকরের কাছে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, ভাই আবু বকর, বিচারকের দায়িত্ব দিয়েছেন। ও আবু বকর, বিচারকের দায়িত্ব পেয়েছি, কিন্তু আমি বিচারকের দায়িত্ব পালন করতে পারবো না। আমি আমার বিচারকের চেয়ার আপনার কাছে হস্তান্তর করে দিলাম। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ওমরের মতো মানুষ বিচারকের দায়িত্ব পালন করতে চায় না, তার মানে খেলাফতের মসনদে বসতে চায়। কারণ ওমরের ভিতরে তো খলিফা হওয়ার যোগ্য আছে, ওমর তো খলিফা হওয়ার যোগ্য, খেলাফতের মসনদে বসার যোগ্য। কেনই বা যোগ্যতা নাই? কেন যোগ্য হবেন না? আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি।
বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুনির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এই জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় কোন আল্লাহু আকবার।